বলো গো। তুমি খাওয়ার ব্যবস্থা করো আর আমি বৃক্ষের তলায় বিশ্রাম। তাই হবে গো, আমি খাবার ব্যবস্থা করি না কেন, কিন্তু আমি কোথায় গেলে খাবার পাবো? না না, আমি যদি খাবার না দিতে পারি আমার স্বামী তো মারা যাবে খিদার জ্বালায়। তাই আমি কি জানো ফল এখানে কি খাবার ধরি না কেন। দেখি তো এটা খালে কেন আমার খিদা মিটবে, তবে দেখি খাই দেখি। আমার প্রভু অন্তঃসর কোথায়? প্রভু ওগো প্রভু, ওগো প্রভু, তোমার তোমার কি হয়েছে বলো না গো। ওখানে একটা কি যেন ফল ছিল, ওই ফল খেয়ে আমার বুক জ্বালাতন করছে। এই পদ্ম পাতায় যেন কি, না না, আমি যদি এভাবে আমার প্রভুকে ছেড়ে দিই তো আমার প্রভু তো মারা যাবে প্রাণে। আমি কি করি, কি করব? তাই তো মনে পড়েছে রয়েছে গোলাপ ঈশ্বর, তাকে আমি স্মরণ করি না কেন। হে বলি না, ওগো প্রভু, তুমি একবার দেখা দাও, একবার দেখা দাও। তুমি যদি দেখা না দাও আমার স্বামী যে প্রাণে মারা যাবে। তুমি একবার দেখা দাও ওগো প্রভু, বলো গো। আমি আর সত্যি পারি না। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরি হরি ভোলে নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, হরি হরি ভোলে নমঃ শিবায়। নমো শিবায়, নমো শিবায়, হরে হরে ভোলে নমো শিবায়। নমো শিবায়, নমো শিবায়, হরে হরে ভোলে নমো শিবায়। তুমি একবার দেখা দাও, একবার দেখা দাও। অসমানে ভাব, অসমানে ভাব, তবু চরণে প্রণাম হই। ক্ষমা খেমি এই মুহূর্তে কমলে বনে কিবা কারণে শরণাপন্ন হয়েছ মরে। ওগো প্রভু বলো। আমার ক্ষমাকে খিদে লেগেছিল, তাই আমরা কমল বনে খিদের জ্বালায় ছটফট করতে করতে এসেছিলাম কমল বনে। কিন্তু জানি না আমার স্বামী এমন কি বস্তু খেয়েছে যে প্রাণীর জ্বালায় ছটফট করছে প্রভু। আমার প্রাণ রক্ষা করো ক্ষমা, সেই তো বস্তু ভক্ষণ করেছ, সেই বস্তুকে ভক্ষণ করে তোমার অন্তরে জ্বালা যন্ত্রণা বেদনা দ্বিগুণে বেড়ে উঠেছে। সত্যি বলেছ। বেশ, তাহা যদি হয় এই মহতে আমি ধ্যানযোগ্য দেখি না কেন। হ্যাঁ দেখো। হরিরাম তস্যায়, হরিরাম তস্যায়। ওম যদা যদা সর্বধর্মোৎসবৈ হে গন্ধবৈ সমম্ভায়িদো হারবে ওং ঈশবাহিদো। ক্ষমা, যে বস্তু তুমি ভক্ষণ করেছ সেই বস্তুকে তুমি এই হৃদয়ে মাঝে কোনোদিন হজম করতে পারবে না। কিন্তু কেন প্রভু? এই মুহূর্তে যেখানে তুমি ভক্ষণ করেছ সেই
স্থানে তুমি কি ভ্রমণ করে এসো। বমন করতে হবে? হ্যাঁ, তবে বেশ। তাহলে তোমার মনে প্রাণের হৃদয় শীতল হয়ে পড়বে। তবে আর আমি এই বুকের জ্বালা সহ্য করতে পারছি না। তবে তাই করবো প্রভু, যাও। তাই করবো। বেশ, তাই হবে প্রভু। তবু চরণে প্রণাম হই প্রভু নয়, প্রভু। বুঝতে পারলে তো দেবী? ও, হ্যাঁ গো, আমার- পেরেছি আমার বুঝতে। বুকের যন্ত্রণা ভালো হয়ে গেছে। বাহ, সত্যই। আসমানে ভাবো, তোমাদেরকে আশীর্বাদ করলাম। যাও, ওই অনেক বস্তু রয়েছে তোমার খাদ্য, সেখানে খেয়ে ভক্ষণ করে নিজের বাসায় ফিরে যাও। তবে বেশ। যাওয়ার আগে কে? এই দুজনার সন্তানের, দুজনের? হ্যাঁ গো, বাহ, আশীর্বাদ করি চলো খেমি। তোমাদের মানবাঞ্ছা চলো গো চলো। হরে রং তস্যাই, হরে রং তস্যাই, হরে রং তস্যাই। ক্ষমা, তুমি জানো না আজ শিবের বীর্যকে ভক্ষণ করেছিলে, সেই বীর্য তোমার এই নদরে থাকতে পারবে না বলে তোমার দুঃখ জ্বালা বেদনা দ্বিগুণ বেড়ে উঠেছিল এই অন্তরে। তাই এই মতে সেই বস্তুকে বমন করে এসেছে পত্তরে তালায়। এই মতে আমি আর বিশ্রাম করি না কেন ওই কমলে বনে। হরে রাং তস্যাই, হরে রাং তস্যাই। তাই তো আমি বাসকি না, তাই আমাকে নাকলকে রক্ষা করতে হবে। তাই আমি পারি না, আমি যে নির্মাণ করতে পারি না। আমি নাকল রক্ষা করার জন্য এক বস্তু নির্মাণ করতে চাই। আমি পারি না, পারি না আমি। তাই আমি ধান যজ্ঞে বসি না কেন। ওম মহেশ্বরী নমো, ওম ব্রহ্মাই নমো, ওম বিষ্ণুই নমো, ওম মহেশ্বরী নমো, ওম মহেশ্বরী নমো। একই বস্তু, এই বস্তুটি নির্মাণ করলে আমি এক নারী নির্মাণ করতে পারবো। না 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 না, আমি তো পারি না নির্মাণ করতে। তাই তো আমি নির্মাতা দেবীকে স্মরণ করি না কেন। ও নির্মাতা দেবী নমো, ও নির্মাতা দেবী নমো, ও নির্মাতা দেবী নমো, ও নির্মাতা দেবী নমো। পুত্র মোর, মা, তুমি এসেছো? বারবার করে কিসের কারণে স্মরণ করো মোরে? স্মরণ করেছি মা, আমি অমৃত বস্তু পেয়েছি। এই বস্তু যে আমি নির্মাণ করতে পারি না মা। এমন কি বস্তু পেয়েছো তুমি বাচ্চা? দেখো মা, দেখো দেখো, তুমি চেয়ে দেখো। এই বস্তু যে অপরূপ সুন্দর, এই বস্তুখানা তুমি নির্মাণ করো। বেশ পুত্র মোর, সেই বস্তুখানা তুমি আমার হস্তে তুলে দাও। বেশ মাতা। তাই তো এই বস্তুখানা কিসের একবার আমি ধ্যান যজ্ঞে দেখব। সে কি, এ তো দেখছি মহাদেবের বীর্য। মহেশ্বরের বীর্য।
তাই তো তুমি সুন্দর করে নির্মাণ করো। সত্যি বলেছ পুত্র মোর, এই বীর্য বিফলে যেতে দিলে হবে না, তাই তো আমি সৃষ্টি করব। সে কি, তার হবে 4টি হাত এবং 3টি নয়ন। প্রাণ দেওয়ার ক্ষমতা তো আমার নেই, তাই তো আমি এই মুহূর্তে ব্রহ্মদেবকে স্মরণ করব। ওম ব্রহ্মদেবতায় নমঃ, ওম ব্রহ্মদেবতায় নমঃ, ওম ব্রহ্মদেবতায় নমঃ। মাতা বাসুকী, তাই তো মোর পুত্র এক বীর্য এনে দিয়েছে, সেই বীর্য হলো মহাদেবের। তাই তো আমি এক নারী সৃষ্টি করেছি যার 4টি হাত 3টি নয়ন, কিন্তু সেটি সম্পূর্ণ করতে হবে আপনাকে। প্রভুদি, আপনি তার প্রাণ দিন। তাই হবে। বেশ, দেবী, একি কে তোমরাই আমার সম্মুখে? আমরা, হ্যাঁ হ্যাঁ, আমি বাসুকী না। কিন্তু আমি কোথায় রয়েছি? তুমি তুমি রয়েছো পাতালে। পাতালে রয়েছি আমি, হ্যাঁ, কিন্তু কেনই ভাই আমার সৃষ্টি করলে? আমরা আমরা এই রাক্ষসকে রক্ষা করতে পারি না, তাই তো তোমায় আমরা সৃষ্টি করেছি মাতা। বেশ, কিন্তু তুমি কে? আমি বাসুকী। আমার সম্পর্ক কে হবে তুমি? আমি হ্যাঁ, আমি তোমার দাদা। দাদা। হ্যাঁ, দাদা গো, আজ যে আমি বড় ক্ষুধার্ত, তুমি আমায় কিছু খেতে দাও না দাদা? ক্ষুধার্ত তুমি? হ্যাঁ। বেশ, আমি রয়েছি এই পাতালে, জন্ম হয়েছে আমার, কিন্তু আমি আমার ক্ষুধার্ত নিবারণ কি করব? কি করে করব আমি? দেখছি অনেক ঘর রয়েছে, পাশের ঘরে কি যেন রাখা আছে, সেই বস্তু খেলে হয়তো আমার ক্ষুধার্ত নিবারণ হবে। যাই যাই, একবার গিয়ে দেখি সেই বস্তু এমন কি রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই তো দেখছি খাওয়ার বস্তু। এই বস্তু যদি আমি খাই তাহলে আমার ক্ষুধার্ত নিবারণ হবে। তাই তো এই বস্তুখানা আমি খাই না কেন? মাতা, তুমি এই খাবার খানা তুমি খেয়েছো? হ্যাঁ। তোমার কিচ্ছু হয়নি? না, তোমার কোনো মতো লাগেনি? কিচ্ছু মনে হচ্ছে না তোমার? সেই খাবার খেয়ে আমি যে আমার মনে শান্তি পেয়েছি। শান্তি পেয়েছো? মাগো, সে যে বিষ। সেগুলো বিষ? হ্যাঁ মা। কিন্তু সেই বিষ খেয়েই তো আমার ক্ষুধার্ত নিবারণ হলো। ক্ষুধার্ত নিবারণ হয়েছে? দাদা গো, আচ্ছা বলো না, আমার পিতাকে আমার মাতাকে তারা কোথায় রয়েছে? বেশ, তোমায় আমি তোমার পিতার সংবাদ দেব। বলো দাদা বলো। তোমার পিতা কৈলাসে থাকি। কৈলাসে? সে যে ভোলা মহেশ্বর তোমার পিতা। তাই বুঝি? হ্যাঁ। মাতা, মাতা কে আমার দাদা গো? তোমার মাতা চন্ডিকা দেবী। কিন্তু দাদা,
যখন থেকে আমি আমার পিতামাতার কথা শুনেছি, এই পাতালপুরীতে থাকার আমার ইচ্ছে করছে না। বারবার পিতামাতার কাছে যাওয়ার বাসনা জাগে। দাদা গো, তুমি আমায় বিদায় দাও, আমি পিতামাতার দর্শন করতে যাব। বেশ বেশ ভগ্নী, তোমায় আমি বিদায় করছি। যাবার বেলায় তোমার চরণে জানাই আমার প্রণাম। আশীর্বাদ করি ভগ্নী। জানি না তোমার সঙ্গে আর কোনোদিনও আমার দেখা হবে কি না, তাই এই পাতালপুরী পরিত্যাগ করে আমি চলে যাচ্ছি পিতামাতার সন্ধানে। দাদা বিদায় দাও গো মোরে, দাদা বিদায় দাও গো মোরে, দাদা বিদায় দাও গো মোরে। ভগ্নী আমি চলে যাব পিতার কাছে, আমি চলে যাব পিতার কাছে, আসিব না আর ফিরে, বিদায় দাও গো মোরে, দাদা বিদায় দাও গো মোরে। দাদা চরণ ধুলি দাও গো আমায়। হ্যাঁ দাদা, তুমি চরণ ধুলি দাও গো আমায়, মস্তকের উপরে, বিদায় দাও গো মোরে, দাদা বিদায় দাও গো মোরে, দাদা বিদায় দাও গো মোরে, দাদা বিদায় দাও গো মোরে। বিদায় দাদা, বিদায় পাতালবাসী, চির বিদায় নিয়ে চলে গেলাম আমি। চলে গেল শুধু আমার প্রাণের ভগ্নী, চলে গেল তার পিতা মাতার কাছে। আমি আমার পিতা কিছু আর বিলম্ব নয়, এই মুহূর্তে ধ্যানে বসে না কেন। হরে রাম তস্যাই। দাদাই আমার বলে দিয়েছিল আমার পিতা নাকি দেবাদেব মহাদেব, পরনে তার বাকছাল, মস্তকে তার জটা, অঙ্গে তার ছাইভস্য মাখা, সে নাকি আমার পিতা। কিন্তু অনেক জায়গায় খুঁজেছি, আমি আমার পিতাকে খুঁজে পেলাম না। কোথায় রয়েছে আমার পিতা? পিতা, পিতা! ওই তো একটি লোক যেন বসে ধ্যান করছে, মস্তকে তার জটা, অঙ্গে তার ছাইভস্য মাখা, পরনে তার বাগছা। তবে কি সেই আমার পিতা? হ্যাঁ হ্যাঁ, সেই লোকটি আমার পিতা হতে পারে। আমি আমার পিতার চরণে প্রণাম জানাই না কেন? পিতা, প্রণাম আপনার চরণে পিতা গো। কি হ্যাঁ? এ কি আপনি হাসছেন? কিন্তু কেন? আমায় দেখে আপনি হাসছেন কেন? হ্যাঁ? কেন হাসছে জানো? তুমি অপরূপ সুন্দরী
তোমার রূপে আমি যেন মুগ্ধ হয়ে পড়েছি। না না, কাছে এসো সুন্দরী, আমার এই আপামশ্বরী রূপে। এসো। বলবেন না পিতা, বলবেন না, আপনি সেই কথা বলবেন না। এই! সেই কথা শোনা যে আমার মহাপাপ, কারণ আপনি যে আমার পিতা। অসম্ভব, অসম্ভব। তুমি কি মনে ভেবেছ ছাই ভস্য মেখে রয়েছে এই হৃদয়ে মাঝে বলে তুমি আমায় পাগলে ভেবেছ? না 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 সুন্দরী, হাতে রয়েছে আমার চিশ্বলি ধারণে, রয়েছে স্কন্ধে আমার ভিক্ষের ঝুলি বলে ভিখারি ভেবেছ? না, এসো এসো সুন্দরী। পিতা, তোমার এই এ রূপে কথা বলবেন না পিতা। রূপে জৈবনে আমি পাগল হয়েছি। না না না, তুমি আমায় রতি দান করো। এ হতে পারে না। কেন? পিতা, কেন? বলছেন, আজ সেই কথা বলি হ্যাঁ? আমার সম্মান নিয়ে চিনিমিনি খেলবেন না পিতা গো। একবার বিশ্বাস করুন, আমি যে আপনার কন্যা। অসম্ভব, অসম্ভব, বিশ্বাস করি না। তুমি জানো না সুন্দরী, এই যে দেখো কমালে মানে একা নারী তুমি, আর আমিও একা। এই মাঠে কেউ সাড়া দেবে না তোমার কণ্ঠে। তাই এসো, তুমি আমার রতি দান করো। সেই রতি দানিনী আমার জীবনকে আমি ধন্য করব। এসো এসো এসো। পিতা, পিতা, না! এসো। এ কি করছেন? এ কি করছেন পিতা গো? এত বড় সর্বনাশ আপনি আমার করবেন না পিতা। সর্বনাশ? হ্যাঁ পিতা। কে? ওই মুখে পিতা বলো না, বলো না, বলো না, বলো প্রভু। না না, না পিতা, এসো এই কুকর্ম আপনি করবেন না। এসো সুন্দরী, না এসো। না, ছলনা করছো? না 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 না, এই ছলনা তোমার কোনোদিন পূর্ণ হবে না। তুমি যতই ছলনা করো, তোমায় কেউ রক্ষা করবে না। আমায় পাশে আসতেই হয়। এসো 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 সুন্দরী। এ কি পিতা? আজ আপনি করছেন আমায় অপমান। অপমান? তার এই পরিণাম আপনাকে পেতেই হবে। তাই তো আমার বীজ সৃষ্টিতে আপনাকে জ্ঞান হারাতে হবে। ও ও ও ও নারায়ণে নারায়ণে নারায়ণ। মামা, এ কি হয়েছে মামা? মামা, এ কি হঠাৎ যেন মামা অচেতন হয়ে পড়ে, কি বা কারণ? কিন্তু না, এই মুহূর্তে আমাকে মামিমাকে সংবাদ দিতে হবে। দেরি নয়, এই মুহূর্তে আমি কৈলাসে যাব মামিমা চণ্ডীর কাছে। মামিমা। দাঁড়াও। কে তুমি? আমি কেন এসেছো এখানে? নারায়ণে নারায়ণ, আমার নাম হচ্ছে দেবশ্রী নারদে মনে রেছি। তাই তুমি কে? আমি পদ্মাবতী। পদ্মাবতী? হ্যাঁ, আমি সেই বিদুহিতা পদ্মাবতী। তবে বলো পদ্মাবতী, কি বা কারণে পিতাকে করেছো তুমি অচেতন? পিতাজি আমার রূপ যৌবন দেখে পাগল হয়ে গেছে। নারায়ণ। কন্যা হয়ে আমি তা সহ্য করব কি করে? তাই বেশ দৃষ্টিতে তাকিয়েছি বলে পিতা মোর জ্ঞান হারিয়েছে। নারায়ণে নারায়ণ, সর্বনাশ করেছো সর্বনাশ করেছো বোন তুমি। কারণ পিতার জ্ঞান ফিরিয়ে দাও, নলে সকল দেবতাদেরকে কলঙ্ক হয়ে যাবে। পিতা যদি জ্ঞান শূন্য হয়ে যায়, তাহলে সকল দেবতাকে কলঙ্ক বলে গালি দেবে। এ আমি কখনো চাই না দাদা। আমার পিতার সর্বনাশ হোক, এ আমি কখনো চাই না। কিন্তু পিতা যে কর্ম করেছিল, আমি যদি বীজ দৃষ্টিতে না তাকাতাম, হয়তো আমার সর্বনাশ হয়ে যেত। তাই তোমার অনুরোধে আজ আমি আমার পিতার জ্ঞান ফিরিয়ে দিলাম। সুন্দরী, সুন্দরী,
সুন্দরী কোথায়? সুন্দরী 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 কোথায়? সুন্দরী সুন্দরী নারায়ণ নারায়ণ নারায়ণ। কে? দাঁড়ানো প্রভু, কে? আসিয়াছি হ্যাঁ তা আপনার নিকটে মামা। দেবশ্রী নারদ, বলুন মামা। তুমি? আমি বাধ্য হয়েছি আপনার নিকটে আসতে মামা। কিন্তু কারণ? কারণ তুমি যাও, তুমি তোমার এই নিজের স্থানে যাও, ওই সুন্দরীর সঙ্গে আমায় থাকতে দাও। এই তোমার নতুন মামিমা, আমি মামশ্বরী করতে যাই। এসো। নারায়ণ নারায়ণ। দাঁড়ানো মামা। পিতা গো, ভুল করছেন আপনি। একবারে ধ্যানের যোগে দেখুন, আমি যে আপনারই কন্যা পিতা। সত্যি মামা, দেবশ্রী নারদ, যখন পিতা বলেছেন তিনি অবশ্যই ধ্যান যোগ করে করে দেখেন, নিশ্চয় আপনার কন্যা হয় কি না মামা। বেশ, সকলে যখন বারবার একই কথা বলো, আমি ধ্যান যজ্ঞে দেখি সত্যি আমার কন্যা না কোনো অপরূপ সুন্দরী। ওম তস্যায় নমো, হরি রং তস্যায় নমো, হরি রং নারদ, এমন কি দেখলেন পিতা? কাছে এসো। বলুন মামা। নারদ, আমি যে বড় ভুল করলাম বাবা। কেন মামা? কারণ ওই কন্যাকে আমি ন্যায় অন্যায় ভাষা প্রয়োগ করেছি, তাকে সুন্দরী বলেছি, তাকে বামের অর্ধাঙ্গিনী হতে বলেছি। কিন্তু সত্যি তো, যে কমল বনে আজ ওই বৃক্ষে দেখে আমি পাগল হয়েছিলাম শ্রীফল, হ্যাঁ মামা। সেই ফল ধরতে গিয়ে যে বীর্যপাত হয়েছিল মরে, মামা সেই বীর্যরে জন্ম তার পাতালে। একই শুনেছে বউ। পদ্ম নালায় ভ্যাতি করে গিয়েছিল পাতাল করিতে, তাই সৃষ্টি করেছে বর্ষকে এবং নির্মাতা। তাই ছুটে এসেছে এই কমল বনে। কিন্তু তোকে আমি মুখুক বাণী কি করে দর্শন করবো? না না না, আমি পালিয়ে যাই। না মামা, এ কি করছেন মামা? আজ যদি কমলবন হইতে পালিয়ে যান তাহলে তো দেবতাদের কলঙ্ক মামা। কিন্তু আমি তাকে কি করে সেসব কথা বলি কি আমি তোমার পিতা? পিতা, কে? আমি পদ্মা। ও মা, আমি কোথায় থাকবো পিতা? সত্যি বলেছ মা? এই পদ্মবনে আমাকে ফেলে রেখে আপনি চলে যাচ্ছেন। আমি যে আপনার দর্শনে পাবো বলে ছুটে এসেছি। হ্যাঁ? বলুন না পিতা, হ্যাঁ? কেন আমায় এই পদ্মবনে ফেলে রেখে চলে যাচ্ছেন আপনি? কারণ জানো মা, তোমায় অনেকই কথা বলেছি, না চিনে অনেকে মুখে বাণী তোমায় কটু কথা বলেছি। তাই মুখ লজ্জিত হয়ে আমি ফিরে যেতে চাই কৈলাস শিখরে। নিয়ে চলুন পিতা, হ্যাঁ? আপনি আমায় নিয়ে চলুন কোথায়? আমার মাতার কাছে। না 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 না, অসম্ভব। এ কখনো হতে পারে না। কেন পিতা? তুমি আমায় দর্শন করেছো, পিতা বলে সম্মান করেছো, আমি তোমাকে কন্যা হিসেবে সম্মান করলাম। তুমি কিন্তু তোমার মাতা দর্শন করতে চেও না। আপনার চরণ ধরে বলছি পিতা, আমার যে বনে বড় সাধ, মাতৃ দর্শনে একবার আপনি আমায় নিয়ে চলুন পিতা। উফ, কোন কন্যা না চাই মাতৃ দর্শন করতে? সকল কন্যা চাই মা, সকল কন্যা চাই, কিন্তু তুমি হয়তো জানো না। আজ হ্যাঁ না, যদি তোমায় কমল বন থেকে নিয়ে যায় আমি কৈলাসে করে, না জানি তোমার মাথা নেই অন্যায় ভাষায় প্রয়োগ করে আমায় কটু কথা বলবে, সেই কটুর কথাই বলে সকলে দেবগণ জানবে, এই স্বর্গ সবাই দ্বন্দ্ব বাঁধবে। নারায়ণ পিতা, নারায়ণ। মামা আপনি আমাকে যেভাবেই নিয়ে যান তবু আমি দর্শন করব মাতাকে। আপনি আমাকে যেখানেই রাখুন তবু আমি দর্শন করব আমি আমার মাতাকে। কি বললে? সেই তোমার তথাপি তোমার মাকে দর্শন পেতে চাও? হ্যাঁ পিতা। বেশ, তা যেন হয় না মুহূর্তে যদি হয়, এই মুহূর্তে দেবো সে নারদ। বলুন মামা। সে তো মাতা বলে উন্মাদিত হয়ে পড়েছে, শুধু চাই মাতা দর্শন করে বাড়ি আমি কি করে নিয়ে যাই কৈলাসে করে। এই মুহূর্তে যদি কৈলাসে করে নিয়ে যাই, না জানি তোমার চণ্ডী মামি মাকে আজ সেই কথা যদি শ্রবণ করে, না জানি দ্বন্দ্ব বাঁধবে মোর কৈলাসে করে। মামা আমি কি করবো, কি কথাই নিয়ে যাবো? বলি মামা গো, নারায়ণে নারায়ণ।
মাতৃদর্শনে যখন যেতে চায় বোন আমাদের, তাহলে নিশ্চয়ই তো কৈলাস ধামে নিয়ে যেতে হয় মামা। কারণ পিতা দর্শন পেয়েছেন কিন্তু মাতৃদর্শন তো পায়নি মামা। ও তা সত্য আমি জানি দেবো সে নারদ তোমার দ্বারা কিছু হবে না এই মতে। তাহা যদি হয় আমার কন্যা মাতৃ দর্শনে পেতে এই জন্য পাগলিত হয়ে পড়েছে, শোনো মা, তোমায় আমি নিয়ে যেতে পারি, কিন্তু কিন্তু এইভাবে নয়। কিভাবে পিতা গো? পুষ্পচয়নে এই কমলে বনে এসেছি আমি পুষ্পচয়নে করার জন্য। পুষ্প নিয়ে যাব, পুষ্পের সাজিতে তোমাকে আমি সুন্দর করে ঢেকে রাখবো। এই ঢেকে রাখার পরে তুমি যদি পারো এই পুষ্পের সাজিতে কি তোমার মাতা চন্ডিকাকে দর্শন করতে তাই হবে পিতা। পারবে? আপনি যেভাবেই আমাকে নিয়ে যাবেন মাতৃ দর্শন করাতে, হ্যাঁ। আমি সেভাবেই যাবই আপনার। বেশ, তাহা যদি হয় মা, আর দেরি নয়, আমি পুষ্প জয়ন করেছি। আয় এই আমার পুষ্পের সাজিতে আজ উঠে পড়, আমি তোকে নিয়ে যাব ওই কৈলাস শিখরে। চলুন পিতা। নারায়ণ নারায়ণ, এ কি পিতা করছেন গো? কৈলাস ধামে বোন পদ্মাকে নিয়ে ছুটে চলেছেন, তাই দেরি নয়, এই সংবাদটুকু দিতে হবে আমার মামিমা চণ্ডীর কাছে। কারণ এই সংবাদটুকু যদি পায় মামিমা, তাহলে কৈলাস ধাম থই থই ছুটে যাবে। তবে দেরি নয়, আমি যাই না কেন আমার মামিমা আর নিকটে। কাণ্ড করলেন, লজ্জায় যেন মাথা কাটা যায়। কিন্তু তিনি কোথায় গেছেন তাও আমি জানি না। নারদ না এসে বললে সেই সত্য কথা আমি এখনো বুঝতে পারবো না। দেখি নারদ কতক্ষণে আমার কাছে আসে। ওই বুড়ো আমার কোথায় গেছে? সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো প্রভু, তুমি ভগবান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো প্রভু, তুমি ভগবান। কিসের জন্য এসেছো? চিন্তায় শুধু মামিমা, এই কৈলাস ধাম নিয়ে বড় চিন্তা পড়েছি আমি। কিসের চিন্তা নারদ? কিসের চিন্তা জানো না মামিমা? আজ জানো এক সুন্দর নারী মামা কুচনি পাড়া হইতে নিয়ে আসছে মামিমা। চুপ করো নারদ। সত্যি গো? আবার তুমি মিথ্যের ছলনার আশ্রয় নিয়েছো আমার কাছে। যা বলি সত্য বলি তুমি মামিমা। আমায় দেখাতে পারবে? বলি মামিমা, আমি দেখাতে তো নিশ্চয়ই পারবো। যখন বলতে পেরেছি তাহলে দেখাতে নিশ্চয়ই পারবো মামিমা। তাহলে আমাকে নিয়ে চলো নারদ। দেখেন মামিমা, একটি কথা বলবো? বলো। আমি যদি যাই সঙ্গে, যদি মামা জেনে নেয়, তাহলে না জানি আমার অভিশাপ করতে পারে। তাহলে ওই নারী আছে কোথায়? তবে আমি বলছি মামিমা, মামা সুন্দরভাবে ফুলের ঝাড়িতে করে নিয়ে এসেছে সেই নারীকে। দেখবে এই ফুলের ঝাড়ির মধ্যে লুকিয়ে রয়েছে মা। বেশ নারদ, তুমি সর্বদা আমার পেছনে থাকো, দেখবো ওই নারীকে কোথায় লুকিয়ে রেখে। কিন্তু মামা যেন সংবাদটুকু না জানে। এসো নারদ। নারায়ণে নারায়ণ। দেখি গো কৈলাস ধামে এবার মামার মামিতে লাগিয়ে দিলাম দ্বন্দ্ব। এই মন্দিরে পুষ্পের সাজিতে, তাই এই পুষ্পের সাজিতেই আমি লুকিয়ে থাকবো। দেখি মা আমার কতক্ষণে আসে। কোথায় কোথায় ওই নটনে লুকিয়ে রয়েছে? তাকে কেন আমি দেখতে পাচ্ছি না? কিন্তু ওই তো পুষ্পের সাজি। তবে কি এই পুষ্পের সাজির মধ্যেই রেখেছে? না 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 না, কি করে আমি বের করব? তবে হ্যাঁ, মনে পড়েছে আমার, একটা একটা করে পুষ্প আমি ওই অগ্নিতে আহুতি দেব। দেখব ওই নটনে কোথায় লুকিয়ে রয়েছে। তাই এই মুহূর্তে আমি এই পুষ্প ওই অগ্নিতে আহুতি দিই না কেন। দেখতে দেখতে সকল পুষ্প যেন শেষ হয়ে গেল, পুরী যেন ছাই হয়ে গেল। সবে মাত্র একটি পুষ্প রয়েছে, তবে এই পুষ্পের মধ্যে লুকিয়ে রয়েছে। না না, তবে কি নারদ আমাকে মিথ্যে কথা বলেছে? তাও তো নয়, নারদ আমাকে কোনোদিন মিথ্যে কথা বলেনি। তবে দেখি এই শেষ পুষ্প ওই অগ্নিতে আমি আহুতি দেব। মা! মা!
চরণে প্রণাম হয় মা। তোমার প্রয়োজন নেই আমার প্রণামের। আমি যে কে? তোমারই কন্যা। না, আমি কিছুতেই মেনে নিতে পারবো না তুমি আমার কন্যা। বিশ্বাস করো মা, কিছুতেই বিশ্বাস করতে পারি না আমি তোমার কন্যা। কন্যা যদি হয় আমার লক্ষ্মী সরস্বতী, কিন্তু তুমি আমার কন্যা নাও। আমি বুঝেছি তুমি সতীনীর ঘর করতে এসেছো, এসে তুমি আমাকে মা বলে সম্মান করছো। ছি মা ছি, এ তুমি আমায় কি কথা শোনালে? সেই কথা শোনা যে আমার মহাপাপ। তুমি বেরিয়ে যাও। না মা, আমি তোমায় ছেড়ে কোথায় যাব বলো? তুমি আমায় ছেড়ে কোথাও যেতে পারবে না। আমি যে তোমার দর্শন পাবো বলেই এসেছি কৈলাসে গো। কিন্তু সেই জ্বালা আমি সহ্য করতে পারবো না। সকল কিছুর জ্বালা সহ্য করলেও ওই সতীনীর জ্বালা আমি সহ্য করতে পারবো না। মা, তুমি আমায় ভুল বসছো মা। একবারে তোমার কন্যা বলে আমাকে মেনে না, নাও। তোমাকে আমি কিছুতেই কন্যা বলে মেনে নিতে পারবো না। তুমি এখান থেকে যাবে কিনা বলো? না, যাবে আমি না? কোথায় যাব মা? তুমি যাবে না? না, তুমি যাবে না? না মা। সহ্য করো আমার এই ত্রিশূলে। এ কি করলে মা? আজ তুমি আমার বাম নয়ন অন্ধ করে দিলে। এ তো তুমি আমার সর্বনাশ করে ফেললে মা। দেব সমাজে আমার যে কলঙ্ক হবে, বেশ করেছি। এই নয়নের জ্বালা যে আমি আর সহ্য করতে পারছি না। বেরিয়ে যাও তুমি আমার সম্মুখ থেকে নারী, বেরিয়ে যাও। বলি মা, মা গো, আর কি আঘাত করিলে আমারে। ও যে হস্তে ধরি পায়ে পড়ি বলি যে তোমারে। এই নয়নের জ্বালা মাগো সহিব কেমনে। তোমায় সইতে হবে নারী, সইতে হবে তোমার। একটি সর্বনাশ করলে গো। তুমি এখনো বেরিয়ে যাও বলছি। আচ্ছা, তুমি আমার এত বড় সর্বনাশ করলে মা। তোমার জন্য সেই সর্বনাশ বুক করেছে। ভরা আশা নিয়ে এসেছিলাম কৈলাসে তোমার দর্শন পাবো বলে, কিন্তু তুমি আমার এত বড় সর্বনাশ করলে। সত্যি যদি আমি সেই বিদুহিতা পদ্মাবতী হয়ে থাকি, এই অপমানের প্রতিশোধ আমিও নিতে চাই। কি করে নেবে তুমি? কিছুতেই আমি তোমায় ছেড়ে দেবো না মা। কি করবে তুমি? এই দেখো এই পদ্মাবতী কি করতে পারে। এ কি কার যেন কণ্ঠস্বরে ভেসে আসছে? এ তো মনে হয় চণ্ডীঘর। না 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 না, এই মতে সরে যাই না কেন? ওই আমি চণ্ডীঘরের নিকটে। চণ্ডী, চণ্ডী, এ কি চণ্ডী? ও চণ্ডী, তুমি কথা বলো। এ কি পদ্মা? তোমার মা কেন কথা বলছে না? তুমি মাকে দর্শন পেয়েছো? জ্ঞান হারিয়েছি পিতা। কিন্তু তার আগে আমি জানতে চাই, তোমার এই নয়নের বাড়ি থেকে অচিজনে রক্ত ঝরে যায় কেন 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 কেন? বড় আশা নিয়ে এসেছিলাম মাতৃ দর্শন করব, ও তো অবশ্যই। কিন্তু বেমাতা চণ্ডী যে আমায় সহ্য করতে না পেরে আমার বাম নয়ন অন্ধ করে দিয়েছে পিতা। হে কি এই নয়নের জ্বালায় আমি আর সহ্য করতে পারছি না। তাই? তাই বিষ দৃষ্টিতে তাকিয়েছি বলে মা জ্ঞান হারিয়েছে পিতা। ভোলে 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 চণ্ডী চণ্ডিকা আমায় ছেড়ে চলে যাবে না। চণ্ডিকা যদি ছেড়ে চলে যাই, এই আমি প্রাণে বাঁচব না। সেই দিন সতী বিবাহ ত্যাগ করেছিল, সেই দিন আমি পাগল হয়ে পড়েছিলাম। এও চণ্ডী যদি চলে যাই, তাহলে আমি পদ্মা, পিতা তোমার মাতা যদি তোমার কাছে অন্যায় করে, তাহলে তুমি কি পারো না তোমার সেই মাতাকে
আমার কারণে ফিরিয়ে দিতে? বলো বলো পদ্মা, বলো তুমি পারো না? কিন্তু মা যে আমায় সহ্য করতে পারছে না পিতা। পারবে, আমি কথা দিলাম তোমার মা পারবে, নিশ্চয়ই তোমায় সহ্য করে দিতে পারবে। কিন্তু আগে বলো, তোমার মাতা চন্দ্রিকা যদি প্রাণে ফিরে না পাই, তাহলে তবে যে আমি পাগল হয়ে মরবো। এ আমি কখনো চাই না পিতা গো। তাই আপনার অনুরোধে মাতা চন্দ্রিকার জ্ঞান আমি ফিরিয়ে দিলাম। কোথায় সে নারী? কোথায়? চন্দ্রে, বলো প্রভু বলো। তুমি কাকে খুঁজছো? যে নারী আমার সর্বনাশ করেছে আমি তাকেই। তাকে তুমি সর্বনাশ করতে চেয়েছো? হ্যাঁ প্রভু। কিন্তু তুমি তাকে তো সর্বনাশ করেছো। সে আশায় নিয়ে এসেছিল মরি কৈলাসে করি মাতৃ দর্শন করি বাড়ি, সেই আশাকে ভঙ্গ করে তোমার হাতের ত্রিশূলে দাঁড়ায় 10 বাহুবলে তোমারই তার নয়ন এখানে তুমি। মাতা দর্শন? আমি তোমার কথা বুঝলাম না প্রভু। তুমি হয়তো জানো না চন্ডিকা, তুমি হয়তো জানো না, যেদিন গিয়েছিলাম আমি কমলে বনে পুষ্পচয়নে, সেদিনে তুমি ছলনাময়ী হয়ে দাঁড়িয়েছিলে বৃক্ষ হয়ে। সেই শ্রীফল দেখে আমি পাগল হয়ে পড়েছিলাম। সেই ফলকে আমি বক্ষে ধারণ করতে গিয়ে আমার দেহের বীর্যপাত হয়েছিল। সেই বীর্যপাত হওয়ার পরে আমি রেখেছিলাম পদ্মের পাতাতে। সেই পদ্ম নালা ভেদ করে পাতাল হইতে সৃষ্টি হয়ে কন্যায় আসিয়াছি মরি পিতা দর্শন করি। কিন্তু তাকে আমি কন্যা বলে কি কোনোদিনই চন্ড মেনে নেব না। চন্ডিকা, তুমি অমন করে কেন বলছো? তাকে সুন্দরী করি কন্যা হিসেবে কনিষ্ঠা কন্যা মোর বেশ, মেনে নাও। তুমি যখন আমায় বারবার অনুরোধ করছো, তাকে আমি কন্যা বলে মেনে নেব প্রভু। যাও, তাকে আদরে আহ্বান করো। এসো কন্যা, তোমাকে আমি কন্যা বলে মেনে নিলাম। কিন্তু মা, তুমি যখন আমাকে নিয়ে যাবে, তোমার কোলে করে আমায় নিয়ে চলো না তোমার কৈলাসে। কোলে করে? হ্যাঁ মা। তোমার বড় সাধ, তাই না? সত্যই মা। এসো এসো, তুমি আমার কোলে এসো। আচ্ছা, আমি তোমার বাম কাকলি ভেঙে দিলাম। কি কি জ্বালা প্রভু, এই জ্বালা আমি সইতে পারি না। কিছুতেই এই জ্বালা আমি সইতে পারি না। কি করলে মা পদ্মা? বেশ করেছি পিতা, কারণ যেই মা আমায় সহ্য করতে পারে না, আমার বাম নয়ন অন্ধ করে দিয়েছে, তাই তো আমি তার বাম কাকালি ভেঙে দিলাম। কিন্তু তোর মাঝে সইতে পারছে না। পৃথিবীতে যত নারী থাকবে, প্রমাণ একটাই থাকবে, তাদের বাম কাকালি ভাঙা। সে কি প্রভু, এ কি হলো বলো? এই জ্বালা যে আমি সহ্য করতে পারছি না। চন্ডিকা, কি করি এই জ্বালা নিভে যাবে আমার বলো? মা, তুমি এই জ্বালা বন্ধ করে দাও। তার রঙ জ্বালা তুমি বন্ধ করে দাও, পারছে না। তাই হবে পিতা। চন্ডি, বলো প্রভু। আচ্ছা, ঠিক আছে তো। তার আমি মুখর দর্শন চাই না। কেন? না প্রভু, এ কি বলছো তুমি? তাকে কন্যা বলে মেনে নিতে গিয়ে যখন সে আমার এত বড়টা ক্ষতি করলো, চন্ডি, আজ কেন কাল নয়, কোনো দিনের জন্য তাকে আমি কন্যা বলে মেনে নেব না। চন্ডি, প্রভু, তাকে তুমি কন্যা বলে মেনে নিতে পারছো না। না। কিন্তু আমার তো পুরুষের কন্যা, তাকে আমি কি করে ছড়িয়ে দিতে পারি? আমি যে পারছি না, সে তো আমার কনিষ্ঠ কন্যা। বেশ বেশ প্রভু, তুমি যখন বলছো তাকে আমি কন্যা বলেই মেনে নিলাম। তা যদি হয় চন্ডিকা, এই মাঠে আছে চলো। কিন্তু এর স্থান তো এখানে নয়। তাহলে এর স্থান হবে সেজুয়াতে। এ কি বলছো চন্ডি? হ্যাঁ প্রভু, তার স্থান সিজুয়া? হ্যাঁ সেজুয়াই। ও মা পদ্মা, বলুন পিতা গো। শুনলে তো মা, আছে যেন ভক্তি, যেসব তোমরা কর্ম করলে তাতে তোমার মা হশেষ কৈলাসে করে রাখতে চাইনি। এই মুহূর্তে তোমাকে যেতে হবে এই সেজুয়া ধামে। পিতা গো, আর সকলে দেবী দেবতার স্থান হবে স্বর্গপুরী, আর আমি আপনার কন্যা, আমার স্থান হবে ওই মর্থ ধামে সিজুয়াই।
ও মা, আমি কি এতই অপরাধ করেছি পিতা? না 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 না, সে কথা বলিস নে মা। তাহলে আমাকে নির্বাসনে আপনি নিয়ে যাচ্ছেন কেন? কেন আপনার মায়া মমতা স্নেহ ভালোবাসা দিয়ে আপনার কাছে রাখতে পারছেন না? বলিস রে মা, বলিস রে। এই মুহূর্তে সত্যি আমি তোকে মনে প্রাণে হৃদয় দিয়ে আমি তোমাকে কন্যা বলে মেনেছি, কিন্তু মাতা যখন বলে দিয়েছি আমি নিশ্চয়ই যাব পিতা। আপনি আমার হাত ধরে নিয়ে চলুন তা হবে। সেই মধ্যধামে সিজুয়ায়। চলো। আমি সিজুয়াতে চলো মা, থাকবো পিতা। আজ মতে তুমি আজ সেজুয়া ধামে এসো, এসো এসো মা।